গ্রহণ করছেন হুসাইন আহমেদ আব্দুল্লাহ ইমাম। এরপর আসবেন জনাব পরীক্ষামূলকভাবে দেশের ৪,৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির এবং ১৪৪টি বৌদ্ধবিহারের ধর্মীয় গুরু সহ উপাসনালয়গুলোতে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১৭,০০০ জনকে মাসিক ভাতার আওতায় আনল সরকার। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমাম, মুয়াজ্জিন, খতিব, পুরোহিত, ধর্মীয় যাজক সহ সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সংশ্লিষ্টরা। হিসাবে ৪,৯০৮টি মসজিদ, ৪ অর্থ বছরে ধাপে ধাপে সারা দেশের সব মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে এ প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা হবে। আর স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশকে সত্যিকার অর্থে অসাম্প্রদায়িক করে গড়ে তোলার কাজ করছে সরকার। যত প্রতিশ্রুতি শুধু নয়, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি প্রগতিশীল বাংলাদেশকে একটি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের নেতা সঠিকভাবেই নেতৃত্ব দেবেন। ধর্মীয় নেতৃবৃন্দের হাতে ভাতার চেক তুলে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে দেশকে শক্তিশালী ভিতে দাঁড় করাতে চায় সরকার। নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। সম্মানিত উপস্থিতিবৃন্দ, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৬ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি এবং ১৪ এপ্রিল থেকে কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। পয়লা বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী ১৬ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে মসজিদের ইমাম ৫,০০০, মুয়াজ্জিন ৩,০০০ ও খাদেম ২,০০০ টাকা করে সম্মানী পাচ্ছেন। আর মন্দিরের পুরোহিত ৩,০০০, সেবায়েত ৩,০০০, বৌদ্ধবিহারের অধ্যক্ষ ৫,০০০, উপাধ্যক্ষ ৩,০০০, গির্জার যাজক ৫,০০০ এবং সহকারী যাজক পাচ্ছেন ৩,০০০ টাকা। সাব্বির রোজ, এখন, ঢাকা।